হ্যালো বন্ধুরা, এ দেখো কালকে শেষ সোমবার, জল ঢালতে যাব, তাই সোনু বাঁক সাজাচ্ছে। বাঁকটা নিজে হাতেই সাজাচ্ছে। কেমন হয়েছে বলবা, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সোনু কালকে জল ঢালতে যাবে, সাবস্ক্রাইবও করো সঙ্গে। কাল জল ঢালতে যাবো, তাই আজকে বাঁক সাজিয়ে কমপ্লিট করে নিচ্ছে। সকালেই তো যাবো জল ঢালতে, সকালের মধ্যে কমপ্লিট করতে হবে। রাত্রিরে প্রায় অনেকটাই হয়ে গেছে সাজানো, বাকিটা ভোরবেলায় সাজিয়ে সকালে জল ঢালবো। প্রচণ্ড লাইন পড়বে, প্রচণ্ড ভিড়, এটাই তো শেষ সোমবার, সেই জন্য প্রচণ্ড ভিড় হবে। তাই আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল, কিন্তু সোনু এবার জোর ধরেছে, না এবার আমি জল ঢালবো। ঠিক আছে, জল ঢালতে যাব। দেখো ময়ূর পালক দিয়ে, কলসি দিয়ে ভালো করে সব ঠিকঠাক করে সাজিয়ে নিচ্ছে। কলসি দিয়ে, প্লাস্টিকের কলসি, বেশি কি আর ওয়েট নিতে পারবে ও? তার মধ্যে শরীরটা খারাপ, জ্বর এসেছিলো কালকে, তাও মনের জোর থাকলে যা হয়। দিয়ে দেখো জল ঢালতে যাবো সকালের লুকটা একবার দেখাবো তোমাদের, কেমন লাগছে দেখবা। ওর ইচ্ছা এরকমভাবে সেজে যাব, তাই সেজে গুজে কেমন লাগছে একবার দেখবা। ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবা। নিজেই সাজাচ্ছে, আমাকে বলছে সাজাতে, কিন্তু আমার তো সময় নেই। এরকম লাইট দিয়েছে, দুই দিকে ময়ূর পালক দিয়েছে, প্লাস্টিকের গাঁদা ফুল দিয়েছে, দিয়ে সাজাচ্ছে। এই দেখো সকালে আমাদের স্নান টান করে রেডি। সোনুকে কেমন লাগছে দেখে, এটা ওর খুব শখ ছিল যে এই ড্রেস পরে ও যাবে জল ঢালতে। দেখো আমরা বেরিয়ে পড়েছি সকালে, বাড়ির সামনে রাস্তায় হাঁটছি, মা আগে আগে হাঁটছে। এটা এটা আমাদের বৃষ্টিপুর বিল, বহরমপুর বৃষ্টিপুর বিল, সবাই নামটা নিশ্চয়ই শুনেছ। ওই বিলের ওখানটায় পুজো করছে সবাই, ওই সামনে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এবার মন্দিরে চলে এসেছি কাছাকাছি। তারপর তো প্রচণ্ড লাইনে আর ভিডিওটা করা হয়নি। দেখো সব খাবার দিচ্ছে, খাবার মানে যে খাবে তাকে ইনসাল্ট করা, হাসবে, রহস্য করবে। এটা তো খাবার তো কেউ নেবে না, সবাই তো পুজো করবে, কে খাবার নেবে। গেটের সামনেটা ব্যাসপুর মন্দির, গেটের সামনে প্রচণ্ড লাইনে। দেখো সোনু বাঁক কাঁধে নিয়ে লাইনে দাঁড়িয়ে গেল, আর সঙ্গে মা আছে, কারণ ওর শরীরটা খারাপ তো, সেই জন্য মাকে বলো তুমি সঙ্গে সঙ্গেই থেকো। এরকম মন্দিরের বাইরেটা, বাইরে থেকে ছবি তুললাম, ভিতরে ফোনটা নিয়ে যেতে পারিনি, ভিতরকারগুলো তোমাদের তাই দেখাতে পারবো না, কারণ ওখানে সোনার কানের ফোন সব চুরি হয়ে যাচ্ছে, এত লাইন যে মানে চুরি করে। দেখো দেখতে পাচ্ছ কেমন লাইন, মানে গঙ্গাধার থেকে স্নান করে যারা গেছে ওখানে দাঁড়িয়ে থেকে তাদের মানে ড্রেস পোশাক শুকনো হয়ে গেছে, শুকিয়ে গেছে, এত লাইন ভিড়। ভোরবেলায় একবার জল ঢালবে, রাত্রিরে একবার জল ঢালবে। এই দেখো শিব পার্বতী কেমন বসে আছে, দেখো কি অপরূপ লাগছে না। এটা আমাদের কাশিমবাজার রেল গেট, বাড়ি আসার সময় গেট পড়ে গেছিলো, তাই রেল গেটটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। গেট পড়ে গেছে, বাড়ি আসার সময় টুকটুকে আসছি, দিয়ে দাঁড়িয়ে আছি। আর কি হেঁটে আসা যায়? আমাদের বৃষ্টিপুর, কালীবাড়ি, পাতালেশ্বর, এ দেখো পাতালেশ্বরে ওখানেও একবার ঘুরে আসলাম। তারপর সোনু বাড়ি এসে পাড়াতেও একটু জল ঢাললো, বাড়ির সামনে একটা মন্দির আছে সেখানেও ঢাললো। এটা পাতালেশ্বরের মন্দির, করুণাময়ী কালী মন্দির আর শিব মন্দির। এখানে বিয়ে শাদি হয়, তা বিয়ে টিয়ে দেয় মন্দিরটায়, তাই ওখানেও শিব আছে, ওখানেও একটু জল ঢালার ব্যবস্থা করতে গেলাম, কিন্তু সুযোগ পেলাম না, এত ভিড়। দেখো বাড়ি চলে আসছি, বাড়ি এসে সোনু ড্রেস চেঞ্জ করে আবার পাড়াতে ঢালবে। বাড়ি এসে ঘরের ঠাকুরকে পুজো করা হয়নি। দেখো গাছের ফুলগুলো তাই সোনু তুলতে গেছে, গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে না, দেখতে ভালো লাগছে। যেটুকুই ফুটেছে সেটুকুতে তো ঘাস ফুলগুলো কি সুন্দর লাগছে, বর্ষাকাল জল পেয়ে না গাছগুলো খুব ভালো মানে উৎপন্ন হয়েছে, ফুলগুলো খুব সুন্দর হয়েছে। সোনু ফুল তুলতে গেছে, বাড়ি এসে গাছে ফুল তুলে আবার ঘরে পুজো দিবে, ঘরে পুজো দেওয়ার পর আর একটা মন্দিরে জল ঢালবে। কার কার গাছ ভালো লাগে বলবা, ফুল ভালো লাগে কার কার বলবা। ফুলগুলো মানে খুবই সুন্দর হয়েছিল, কিন্তু বৃষ্টির জলের ইয়েতে না ফুলটা নষ্ট হয়ে গেছে। তবু যেটুকু হয় সেটুকুই ভালো লাগছে, ভালো লাগছে না বলো? কার কার ফুল ভালো লাগে, কার কার গাছ ভালো লাগে কমেন্ট করে জানাবা। এটা হলো ঘাস ফুল, নয়নতারা ফুল আর অপরাজিতা ফুল। ঘাস ফুলটা তো আমার খুবই ভালো লাগে, কত সুন্দর কালার দেখো,
ঘাস ফুলগুলো এবার গোছা। আর অপরাজিতাটা হচ্ছে সাদা, শ্বেত অপরাজিতা বলে না, তোমরা নামটা নিশ্চয়ই শুনেছো, শ্বেত অপরাজিতা, সে শ্বেত অপরাজিতা। আর এগুলো হচ্ছে সাদা সাদা, এগুলো চিনি গোলাপ, সাদা আর পিঙ্ক দুটো কালারই আছে। চিনি গোলাপ, চিনি গোলাপটাও কি সুন্দর লাগছে বলো দেখতে, খুবই সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। ঘাস ফুলটা বেশি ভালো লাগছে, বর্ষাকালে ফুল এত সুন্দর ফোটে যে মানে দেখেই চোখ জুড়িয়ে যায়। আর এটা আমাদের মনসা গাছ, মনসা পুজোর সময় হাঁস পুজো হয়, তো হাঁস বলি হয়, মনসা পুজো হয়েছিল, তবে লাগানো হয়েছে, দেখা যাক কতটা কী হয়, না হলে আবার সামনে আবার লাগাতে হবে। তারপর আমাদের সোনু এ দেখো বাড়ির সামনে একটা মন্দির আছে, সেখানে জল ঢালছে। আজ তবে এইটুকুই ভিডিওটা শেষ করলাম, আর বেশি কিছু বললাম না। প্লিজ 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 তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো, আর ভালো লাগলে একটু কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। গুড নাইট, আর কিছু বললাম না।